বন্ধুরা, মিষ্টি কুমড়োর এই রেসিপিটি একবার যদি বানিয়ে বাড়িতে সবাইকে খাওয়ান তাহলে কিন্তু বারবারই আপনার কাছে খাওয়ার জন্য আবদার করবে এই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি, মৌসাম ক্রিয়েটিভিটি চ্যানেলের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তাহলে চলুন রান্নাটা শুরু করি। এখানে আমি নিয়েছি এক ফালি মিষ্টি কুমড়ো, মাঝখান থেকে দুটো ভাগ করে আগে মিষ্টি কুমড়োর গা থেকে খোসাটা ছাড়িয়ে নেব। এর সাথে আমি দেব দুটো আলু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে এটা সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিয়েছি আলু আর মিষ্টি কুমড়ো। এবার একটা ম্যাশার দিয়ে খুব ভালো করে আলু আর মিষ্টি কুমড়োটা এইভাবে ম্যাশ করে নেব। খুব গরম, সেই জন্য হাত দেওয়া যাচ্ছিল না, আমি ম্যাশারের সাহায্যে এটাকে ম্যাশ করে নিলাম। ভালো করে মেখে নিয়েছি। এবার এর মাখার মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে নুন, 1 চামচ পরিমাণে জিরে পাউডার, 1 চামচ পরিমাণে ধনে পাউডার আর 1 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। আর দেব, এটা হচ্ছে ম্যাজিক মশলা, দিলে স্বাদটা কিন্তু দুর্দান্ত আসে। আর দেব কিছুটা সাদা তেল। আবারও খুব ভালো করে সব কিছু দিয়ে মেখে নিতে হবে। খুব ভালো করে আমি আগে মেখে নিলাম। গরম মশলার গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, এখানে 1 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো দিলাম। এবার একটা বেসনের গোলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নেব নুন আর লঙ্কার গুঁড়ো। নুন লঙ্কার গুঁড়ো খুব ভালো করে বেসনের সঙ্গে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে বেসনের একটা গোলা তৈরি করে নেব। আর বেসনটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে ভেতরে কোনো দানা ভাব না থাকে। দেখুন বন্ধুরা, আমি বেসনটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আগে বড়াটাকে বানিয়ে নেব। এইভাবে গোল গোল করে মিডিয়াম সাইজের, খুব বেশি বড় হবে না, মাঝারি মাপের এইভাবে হাতে চ্যাপটা চ্যাপটা করে বড়ার আকারে তৈরি করে নেব। আর এই কুমড়োর মধ্যে আলু দিয়েছি, তার জন্য একটু টাইট ভাব এসছে। আমি বড়াগুলোকে সব বানিয়ে নিয়েছি। এবার বেসনে ডুবিয়ে ভাজার পালা। তার জন্য কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হচ্ছে, আমি এখানে করে একটা করে বড়া নিয়ে বেসনের মধ্যে আগে দেব আর চামচ দিয়ে এইভাবে বেসন উপর নিচ ভালো করে ডুবিয়ে নেব। যেহেতু বড়াটা খুব নরম, তাই খুব সাবধানে কিন্তু বেসনের মধ্যে ডুবিয়ে নিতে হবে। এবার আমি এদিকে তেল গরম হয়ে গেছে, গরম তেলে বড়াটা দিয়ে দেব। এইভাবে একে একে বেসনের মধ্যে দিয়ে বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। এবার উপরে একটু করে গরম তেল দিয়ে দেব, তাহলে নিচে যেমন ভাজা হচ্ছে উপরটাও কিন্তু একটু ভাজা হয়ে যাবে। আর যখন উল্টাবো না, উপরটা যদি বেসন থাকে কাঁচা ভাব, তাহলে উল্টানোর সময় কড়াইয়ের মধ্যে কাঁচা বেসন লেগে যায়। তাই উপরে একটু করে সর্ষের তেল, গরম সর্ষের তেল দিয়ে দেবেন, তাহলে উল্টানোর পর কাঁচা বেসন আর কড়াইয়ে লেগে যাবে না। এইভাবে আমি সব বড়াগুলোকে ভেজে নিলাম। বড়াগুলো কিন্তু লো টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে। এবার একটা একটা করে তেল থেকে ছেঁকে বড়াগুলোকে তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আর একটু সর্ষের তেল আর দেব 1 চামচ ঘি। ঘিটাতে খুব সুন্দর একটা গন্ধ আসে আর অবশ্যই স্বাদ তো বাড়ায়। দিয়ে দেব গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচানো। এখানে আমি একটা বড় মাপের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিতে হবে লো ফ্লেমে। এখানে এবার দিয়ে দেব 2 চামচ পরিমাণে আদা রসুন বাটা, 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ। আবারও খুব ভালো করে লো ফ্লেমে ভেজে নিতে হবে। দিয়ে দেব একটা টমেটো কুচি। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দেব হাফ কাপ পরিমাণে দুধ। এখানে আপনারা দুধের জায়গায় কিন্তু কাজু বাটাও দিতে পারেন, আমি এখানে করে দুধের ব্যবহার করেছি। তাছাড়া আপনারা গুঁড়ো দুধও এখানে অ্যাড করতে পারেন। এবার ঝোলের মধ্যে বড়াগুলো একে একে দিয়ে দেব। বড়া দেওয়ার পর কিন্তু 1 মিনিট মতন ফুটিয়েই নামিয়ে দিতে হবে, না হলে বড়া কিন্তু ঝোলগুলোকে টেনে নেবে। আর তাছাড়া বড়াটা খুবই নরম হয়েছে, তাই বেশিক্ষণ ফোটালে বড়া ভেঙে যেতে পারে। মিষ্টি কুমড়োর কোপ্তাকারি তৈরি হয়ে গেছে। এবার একটি পাত্রের মধ্যে একে একে খুব সাবধানে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা,
আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।